নৃশংস দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি। 3 বছরের বাচ্চা থেকে নিয়ে 9 বছর 10 বছরের বাচ্চাগুলোকে যেভাবে রেপ করা হচ্ছে, আল ইয়াযু বিল্লাহ, যেগুলো বলতেও আমাদের লজ্জা লাগে, যে একটা কঠিন পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছি। দেখুন, অপরাধ বন্ধ করতে হলে অপরাধের যত উপকরণ আছে সব উপকরণের দ্বারকে রুদ্ধ করতে হবে, বন্ধ করতে হবে। তা না হলে আপনি অপরাধ বন্ধ করতে পারবেন না। ঘরের জানালা যদি আপনি খোলা রাখেন তাহলে বাতাস ঢুকবেই, আপনি ঠেকাতে পারবেন না। ঘরের যদি লু হাওয়া, তপ্ত হাওয়া যদি ঘরের ভিতরে না ঢুকুক, এটা যদি আপনি চান, তাহলে আপনার ঘরের দরজাগুলো বন্ধ করতে হবে। আজকের এই প্রযুক্তির কল্যাণে অশ্লীলতা, পর্নোগ্রাফি যেভাবে সমাজের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গিয়েছে, একেবারে টপ লেভেল থেকে নিয়ে জিরো লেভেল থেকে নিয়ে একেবারে বয়োবৃদ্ধ থেকে নিয়ে একেবারে জিরো লেভেল পর্যন্ত যেভাবে পর্নোগ্রাফির অশ্লীলতার চর্চা হচ্ছে, যেগুলো দেখে মানুষ এই ধরনের নৃশংসতা, এই ধরনের যৌন বিকৃতির এগুলো মানুষ প্র্যাকটিস করা শুরু করে দিয়েছে। এজন্য আমাদের যারা সমাজপতি, সমাজের যারা দায়িত্বশীল, প্রত্যেকের এটা নিয়ে ভাবা উচিত। চিন্তা করতে পারেন, এটা আমরা ভাবতে পারি, 3 বছরের একটা বাচ্চা, 4 বছরের একটা বাচ্চা, 5 বছরের একটা বাচ্চা, যে বাচ্চাদেরকে নৃশংস পাশবিক নির্যাতন করে তাদেরকে হত্যা করা, মস্তককে দ্বিখণ্ডিত করে দেওয়া, আপনি চিন্তা করতে পারেন কোন জাহালাতের মধ্যে, কোন জাহিলি যুগের মধ্যে আমরা আছি। সুতরাং যারা দায়িত্বশীল আছে তাদের কাছে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, পর্নো সাইট, এই পর্ন সাইটগুলো আপনারা বন্ধ করুন, অশ্লীলতার এই সাইটগুলোকে আপনারা বন্ধ করুন, নতুবা যুব সমাজ, নতুবা এই সমাজকে আপনারা টিকাতে পারবেন না, বাঁচাতে পারবেন না। এটা সম্ভব নয়, এটা সম্ভব নয়। শয়তান যে শয়তানিয়তের চর্চা উন্মুক্ত করে দিয়েছে, এর হাওয়া, এর লু হাওয়া থেকে কোনো মানুষ বাঁচতে পারবে না। এমন একটা সময় আমরা অতিবাহিত করছি। আমরা দেখতে পাচ্ছি সামাজিক নৈতিক অবক্ষয় যেভাবে শুরু হয়েছে, শুধুমাত্র সাধারণ প্রতিষ্ঠানগুলো নয়, অনেক ধর্মীয় প্রতিষ্ঠানগুলো এগুলো দ্বারা অ্যাডিক্টেড হচ্ছে, আক্রান্ত হচ্ছে। সুতরাং যারা দায়িত্বশীল আছেন, অচিরেই আপনারা এই জায়গায় দৃষ্টি দেন, আইনের প্রয়োগ করুন, আইনকে বাস্তবায়ন করুন। এটা ছাড়া বন্ধ করা সম্ভব নয়। ইসলাম দুটো জিনিস দিয়েছে, নাসিহাও দিয়েছে, আবার সাথে সাথে দান্ডাও দিয়েছে। চোরে কি ধর্মের কথা শুনবে? কথা কয় না। চোরে ধর্মের কথা শুনবে? যদি শুধুমাত্র কোরআনের কথা শোনালে, নাসিহা পেশ করলে যদি সবাই ভালো হয়ে যেত, তাহলে কোরআন বলতো না ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতু আইদিয়াহুমা। কোরআন এটা বলতো না। কোরআন এটা বলতো না চোর যদি আদালতে তার চুরি প্রমাণ হয় তার হাত কেটে দাও, এটা বলতো না। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। শুধুমাত্র মুখের কথায় যদি ব্যভিচারীরা, ধর্ষকেরা তারা যদি এ কাজ থেকে বিরত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেন না তাকে 100 বেত্রাঘাত করো। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেন না। যদি শুধুমাত্র মুখের কথাই ভালো হয়ে যাবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এটা বলতেন না যে বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি তাদের ব্যভিচার প্রমাণ হয়, তাহলে অর্ধেক মাটির মধ্যে গেড়ে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করো। এটা আল্লাহ পাক বলতেন না। ওয়ালিশহাদ আযাবাহুমা তায়ফাতুম মিনাল মুমিনিন। কোরআন বলছে এই ব্যভিচারের শাস্তি এমন ভাবে দিতে হবে যাতে করে একদল লোক যেন এটা প্রত্যক্ষ করে। ঘোষণাকার, জোরে বলেন ঘোষণাকার। কোরআন স্পষ্ট বার্তা দিয়েছে এই জায়গায়, ওয়ালিশহাদ আযাবাহুমা তায়ফাতুম মিনাল মুমিনিন। আপনি যখন ব্যভিচার, জিনা, ব্যভিচার, ধর্ষণের আপনি যখন শাস্তি প্রয়োগ করবেন, সেই জায়গায় আযাবাহুমা তায়ফাতুন, তায়ফাতুন মানে দল, একটা মানুষের দল যেন সেখানে উপস্থিত থাকে মুমিনদের মধ্যে থেকে। কেন এটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন? অন্য শাস্তির ক্ষেত্রে বলেন নাই, কিন্তু জিনা ব্যভিচারের শাস্তির ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জনসম্মুখে হতে হবে, মানুষের একটা দল প্রত্যক্ষ করবে এই আযাব, এই শাস্তি। তাহলে কেন? যাতে করে মানুষ এটা দেখে কি করতে পারে? শিক্ষা গ্রহণ করতে পারে। পৃথিবীতে যত অপরাধ আছে, খুব ভালো করে খেয়াল করুন, পৃথিবীতে যত অপরাধ আছে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি সেই অপরাধ করতে নিষেধ করেছেন। কিন্তু জিনা ব্যভিচারের ক্ষেত্রে আল্লাহ পাক কি বলেছেন? ওয়ালা তাকরাবুজ জিনা, খবরদার জিনা ব্যভিচারের ধারে কাছেও যেও না। করা তো অনেক পরের কথা, তুমি জিনা ব্যভিচার হতে পারে এরকম কোন সম্ভাবনার দ্বার তুমি খুলে রেখো না। আমরা যখন পর্দার কথা বলি, আমরা যখন শালীন পোশাকের কথা বলি, এক শ্রেণীর মানুষ আমাদেরকে উল্টা সিধা শোনায়, আছে না নাই? ইসলামিক ড্রেস কোডের কথা যখন আমরা বলি,
তখন এক শ্রেণীর মানুষের গাত্রদাহ শুরু হয়ে যায়, শরীরে অ্যালার্জি শুরু হয়ে যায়। আমরা যখন শরীয়ত আইনের কথা বলি, দেখুন এটি হচ্ছে বাস্তবতা। আজকে দাবি উঠছে বাংলাদেশের বহু জায়গা থেকে আজকে দাবি উঠছে শরিয়া আইন বাস্তবায়নের জন্য। কিন্তু কিছু মুসলমান আছে, আসলে এরা মুসলমান না, এরা হলো টাটকা মুনাফিক। এরা টাটকা কি বলেন? মুনাফিক। কোনো মুসলমান যদি বলে শরিয়া আইন, কোরআনের আইনের কথা যদি বলে যে এই কোরআনের আইনের উপরে থুতু নিক্ষেপ করি, ও কি মুসলমান না টাটকা মুনাফিক? জোরে বলেন, মুনাফিক না মুসলমান? আরে আপনি মুসলমান থাকবেন কেমনে যদি আপনি শরিয়া আইন, কোরআনের আইনকে আপনি যদি বলেন আমি থুতু নিক্ষেপ করি? শরিয়া আইন, কোরআনের আইনকে যদি আপনি তথাকথিত বলেন, যখন আওয়াজ উঠেছে প্রত্যক্ষভাবে এদেরকে শাস্তি দিতে হবে, এটা তো কোরআনের কথা। ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তায়ফাতুম মিনাল মুমিনিন। আমি এটা বানিয়ে বলছি না, সূরা নূরের 2 নম্বর আয়াত। সূরা নূরের কয় নম্বর আয়াত? সবাই বলেন কয় নম্বর আয়াত? সূরা নূরের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিনা, ব্যভিচারের শাস্তির বয়ান দিতে গিয়ে বলেছেন, একদল মানুষ যেন এটা প্রত্যক্ষ করে, এটা দেখে। তার মানে জনসম্মুখে হতে হবে এই শাস্তি, যাতে করে একজনকে, আসিয়াকে যেভাবে হত্যা করা হয়েছিল, যদি আসিয়ার সেই লম্পটকে প্রকাশ্যে শাস্তি দেওয়া হতো, তাহলে আজকের যারা নৃশংসভাবে নিহত হচ্ছে হয়তো এই দৃশ্যটা ভিন্ন হলেও হতে পারতো। ঠিক কিনা বলেন? আপনি আইনের প্রয়োগ করবেন না, আইনের বাস্তবায়ন করবেন না। কোরআনের আইনের কথা যখন আপনাকে বলা হবে, তখন আপনি মধ্যযুগীয় আইন, মধ্যযুগীয় দৃশ্য, সিনারির অবতারণা করবেন। কি করে আপনাকে আমরা মুসলমান বলতে পারি? যখন দাবি ওঠে জিনা ব্যভিচারের শাস্তি জনসম্মুখে হতে হবে, প্রত্যক্ষভাবে হতে হবে, তখন আপনি বলবেন কটাক্ষ করে বলবেন যে আমরা এখন মধ্যযুগে নাই, আমরা আধুনিক যুগে আছি। আমরাও প্রশ্ন করতে চাই, 8 বছরের মেয়েকে রেপ করে তার মস্তক দ্বিখণ্ডিত করে ফেলা, এটা হচ্ছে আধুনিক যুগ। এটা আধুনিক যুগ। আপনি এই যুগকে প্রমোট করেন। আপনি মধ্যযুগীয় বলে কি বোঝাতে চান? মধ্যযুগীয় বর্বরতার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। ইতিহাস আপনি ভালো করে পড়বেন। মধ্যযুগীয় বর্বরতার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। মধ্যযুগীয় বর্বরতা বলতে কি বোঝায়? খ্রিস্টবাদের সাথে বিজ্ঞানের সংঘাত ছিল, চার্চের সাথে, গির্জার সাথে বিজ্ঞানের যে সংঘাত ছিল, ওইটাকে বলা হয় মধ্যযুগীয় বর্বরতা। ইসলামের সাথে সুপ্রতিষ্ঠিত বিজ্ঞানের কোনো সংঘাত নাই। ইসলাম বিজ্ঞানকে হাত ধরে নিয়ে এসেছে। ইসলাম হচ্ছে উত্তরমালার মতো। আপনি অঙ্ক করে আপনি উত্তরমালা দেখে মিলান যে আপনার অঙ্কটা ঠিক আছে কিনা। ঠিক একইভাবে ইসলাম বিজ্ঞানকে এভাবে হাত ধরে নিয়ে এসেছে। কিন্তু আপনি খ্রিস্টবাদের সাথে পশ্চিমাদের কণ্ঠে মিলিয়ে আপনি ইসলামের আইনকে, আপনি শরিয়া আইনকে আপনি মধ্যযুগীয় বর্বরতা, মধ্যযুগীয় নির্যাতন বলে আপনি কটাক্ষ করবেন, আবার মুসলমান দাবি করবেন, আবার মদিনার ইসলাম দাবি করবেন। এরকম মুনাফিকি ছাড়া এটা আর কিছুই হতে পারে না। কাজেই আমরা বার্তা স্পষ্ট দিতে চাই, আপনি দুয়ারগুলো বন্ধ করুন। বাজার থেকে শুটকি কিনে এনেছেন, বিড়াল আপনার ঘরে আছে। আপনি যদি শুটকিকে হেফাজত না করেন, উন্মুক্ত করে রেখে দেন, আর বিড়ালকে যদি সবক শোনান, ও বিড়াল, এই যে শুটকি কিনলাম, এই শুটকি রাতের বেলা আমি খাবো ভর্তা করে, আর তুমি খাবা কাটাগুলো, খবরদার শুটকিতে মুখ দেবা না, বলেন বিড়াল কি কথা শুনবে? কথা কয় না। বিড়াল শুনবে কথা? বিড়ালকে পোষ মানাতে হলে এই শুটকি আগে হেফাজত করেন, আগে ভালো করে ফ্রিজের ভিতরে ঢোকান, তালা লাগান, এরপরে ডান্ডা একটা বিড়ালকে দেখান, ও বিড়াল খবরদার এই শুটকি যদি মুখ দাও তাহলে এই যে তোমার জন্য ডান্ডা রেডি। তাহলে বিড়াল ভয় পাবে, তা না হলে এই কালো বিড়ালরা ভয় পাবে? কথা বলেন, ভয় পাবে? আজকে যদি প্রত্যক্ষভাবে প্রকাশ্যে একজন র্যাপিস্টের শাস্তি যদি কায়েম করেন, এই যে এত হাক ডাক, এত তোড়জোড় চলছে, বিচার তাড়াতাড়ি করা হবে, করেন না, 1 সপ্তাহের ভিতরে বিচার করেন। উন্মুক্ত প্রান্তরে বাইতুল মোকাররমের প্রধান ফটকে ওপেন আদালত কায়েম করে সমস্ত মিডিয়ার সামনে একজন ধর্ষককে মৃত্যুদণ্ড কার্যকর করেন, 100 ধর্ষক এখান থেকে শিক্ষা লাভ করবে। এটি তো বাস্তবতা, এটি হচ্ছে বাস্তবতা। কিন্তু আপনি তা করবেন না। কোরআন এটাই বলছে, ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তায়ফাতুম মিনাল মুমিনিন। এই জিনা, ব্যভিচার, ধর্ষণ, এগুলোর শাস্তি যখন দেবা, একদল মানুষের সামনে দেবা, যাতে করে এরা প্রত্যক্ষ করতে পারে। কোরআন আরো কি বলে দিয়েছে? ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। আল্লাহর বিধান কায়েম করতে গিয়ে খবরদার, এই জায়গায় নম্রতা দেখানোর কোনো সুযোগ আছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
উম্মতের প্রতি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরদ কেমন ছিলেন? আল্লাহু আকবার। কেমন ছিল উম্মতের প্রতি তার দরদ? কিন্তু আল্লাহর বিধান কায়েম করার ক্ষেত্রে ওমরের চেয়ে কঠোর আর কেউ ছিল না ভাই। এজন্য তো বলা হয় ওমরের যুগকে বলা হয় সোনালী যুগ। আপনি যদি আইনের প্রয়োগ না করেন, বাস্তবায়ন না করেন, আপনি কখনোই সামাজিক নিরাপত্তা আপনি দিতে পারবেন না। আজকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন, কক্সবাজার আদালতের সামনে থেকে মনে হয় হত্যা মামলার আসামিদেরকে প্রকাশ্যে দিবালোকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। আপনারা অনেকেই দেখেছেন এটা। প্রকাশ্যে হত্যা মামলার আসামি, হত্যা মামলার সাক্ষী, তাকে আদালতের সামনে থেকে গাড়িতে জোর করে ধরে নিয়ে যাচ্ছে, আর মানুষ মনে হয় তামাশা দেখতেছে বসে বসে। মানে কি একটা অবস্থা, কি একটা সমাজে আমরা চলে আসছি ভাই। এজন্য আমরা সমাজের যারা দায়িত্বশীল, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা আইনের প্রয়োগ করুন, অশ্লীলতার দুয়ারগুলো বন্ধ করুন, পর্ন সাইটগুলো বন্ধ করুন, আইনের প্রয়োগ করুন, নৈতিক শিক্ষা, নৈতিকতার এগুলো শিক্ষা বাস্তবায়ন করুন। তা না হলে এই সমাজ যেভাবে ধ্বংসের দিকে যাওয়া শুরু হয়েছে, এটাকে থামাতে পারবেন না।